মানবিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে? গাজীপুরের শ্রীপুরে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা, যেখানে দুই ছেলে মিলে পিটিয়েছে নিজ বাবাকে। শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হাসমত আলী নামের এক বাবা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছেন তার দুই ছেলে সিদ্দিকুর রহমান ও নূর মোহাম্মদের হাতে। স্থানীয় সূত্র জানায়, নানান অজুহাতে বাবাকে মারধর করা এ যেন ছিল তাদের নিয়মিত আচরণ। ঘটনার সর্বশেষ সূচনা হয় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে। বাড়ির সামনে মাহফিল আয়োজনের জন্য কিছু দোকানপাট বসাতে অনুমতি চাইলে হাসমত আলী স্বাভাবিকভাবেই সম্মতি দেন, কিন্তু এ নিয়েই ক্ষুব্ধ হন দুই ছেলে। প্রশ্ন তোলেন, বাবা কেন অনুমতি দিলেন? এরপরই বাবার উপর শুরু হয় তাদের আক্রমণ। শুধু তাই নয়, আজকে নামাজের আগ মুহূর্তেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হয় হাসমত আলীকে, বাধা অমান্য করলে তাকে আবারও মারধর করা হয়। এলাকাবাসী এই ঘটনাকে মানবিক মূল্যবোধের ভয়ঙ্কর অবক্ষয় বলে মন্তব্য করেছেন। তাদের ভাষায়, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন কিংবা মসজিদে যাওয়া, এই দুটি বিষয় নিয়েও যদি একজন বাবা ছেলের হাতে নির্যাতিত হন, তবে তা সমাজের জন্য লজ্জাজনক। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে, তবে এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো লিখিত অভিযোগ না জমা পড়ায় তারা আনুষ্ঠানিক মন্তব্য দিতে পারেনি। একজন বাবা যিনি জীবনের সবটুকু দিয়ে সন্তানকে বড় করেন, সেই বাবাই যদি শেষে হন ছেলের নির্যাতনের শিকার, তবে প্রশ্ন উঠতেই পারে, আমরা কোথায় এগোচ্ছি? সমাজের নৈতিকতা কি তবে বিলীন হতে বসেছে? 24 আওয়ার্স বাংলা, গাজীপুর। আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, যে পিতামাতার সামনে উফ শব্দটিও করা নিষেধ। তারা যে কথায় কষ্ট পাবে ওই কথাটিও তাদের সামনে বলা নিষেধ। তো যে নিউজটি ভাইরাল হয়ে গেছে, তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা অনেক অন্যায় হয়েছে। তো আমাদের দেশেও এরকম একটা আইন থাকা দরকার, যে আমাদের প্রশাসনের বাইরা যারা রয়েছেন সব অভিযোগে তাদের খাতায় আসবে, এটা বিষয়টা এমন নয়। তাদের দেখে দেখে তারপরে এটার বিরুদ্ধে রিঅ্যাকশন নিতে হবে। যদি দু একটা এরকম শাস্তি পায়, তাহলে আশা করি আমাদের দেশটা আর পিতামাতার উপর এরকম অকথ্য নির্যাতন হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।